দিন যে বান্দা বান্দি রমজানের রোজা রেখেছিল, এই বান্দা বান্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমরা ক্যালকুলেশন করে যদি দেখি, আমরা দেখব যে 60টা রোজা যদি কোনো বান্দা বান্দি দেয়, তাহলে 30টা রোজা কোনো বান্দা বান্দি যদি দেয়, এমন করে যদি গুণ দিয়ে দেখে 10 গুণ, কত পরিমাণ সওয়াব পেয়ে যায়। তা আমরা দেখি যে 365 দিনে 1 বছর হয়। বলেন কয় দিনে? একটু সবাই বলেন কয় দিনে? 365 দিনে 1 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমজানের 30টা রোজা যারা দিয়েছে, এই 30 গুণ যদি 10 দেওয়া হয়, 300 রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। আমার প্রিয় হাজিরিন, এই শাওয়াল মাসের 6টি নফল রোজার গুরুত্ব আল্লাহর নবী কেমন বুঝাইছেন। আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা 1টি মাস ফরজ সিয়াম পালন করেছো, তোমরা এই শাওয়াল মাসের 6টি নফল রোজা দাও, তাহলে 12 মাস রোজা থাকার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আমার বাবাজিরা, একটু খেয়াল করেন, আজকের কথাগুলো থেকে একটু মনোযোগ সহকারে শুনেন। যদি কোনো বান্দা বান্দি রমজানের 30টা রোজা দিয়েছেন, তাহলে 30 দিয়ে যদি গুণ দেওয়া হয়, 30 গুণ 10 দিলে 300 হয়। 300 দিনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আর বাকি থাকে 65 দিন। আল্লাহর নবী কয়, শাওয়াল মাসে কোন বান্দা বান্দি যদি 6টি নফল রোজা দেয়, 6 10 কে 60 দিন রোজা থাকার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়। তাহলে ওখানে রমজানের আমরা 30টা রোজা দিয়েছি, সেই হিসাবে 10 দিয়ে গুণ দিলে 300 দিনের রোজা থাকার সওয়াব আমলনামায় কে দিবেন? সবাই বলেন কে দিবেন? আল্লাহ দিবেন। আর শাওয়াল মাসের কোন বান্দা বান্দি যদি 6টি নফল রোজা দেয়, তাহলে 6 10 কে 60, তাহলে 300, আর এখানে 60, তাহলে 360 দিনের রোজা থাকার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আর বাকি আছে কয় দিন? 5 দিন। 365 দিন না? 365 দিনের 1 মাস রমজানের রোজা রেখেছি, 300 দিনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়েছেন। আর শাওয়াল মাসের কোন বান্দা বান্দি যদি আপনার 6টি নফল রোজা রাখে, 6 10 কে 60 দিনের রোজা থাকার সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেন। তাহলে 360 দিন।